মেজর ডালিম বলছি। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। মুজিব তো মারা যায় না। শেখ মুজিবকে হত্যা করা হয়নি, বরং 1975 সালে যে সেনা অভ্যুত্থান হয়েছে সেখানেই শেখ মুজিব মারা গিয়েছিলেন। হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে ঠিক এরকমই দাবি করেছেন সে সময় সাহসী সন্তান, তার নাম হচ্ছে মেজর ডালিম। মেজর ডালিম দাবি করেন সেনা অভ্যুত্থানের সময় দুই পক্ষের গোলাগুলিতেই শেখ মুজিবুর রহমান মৃত্যুবরণ করেন। মুজিব তো মারা যায় না। মুজিব নিহত হচ্ছে না ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালি আছে, মার্বেল খেলে না, ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয়। পরবর্তীতে বিপ্লবীরা জয়ী হয়ে ক্ষমতা গ্রহণ করেন। তবে সে সময় মুজিবের পক্ষে এবং বিপক্ষের দুই পক্ষেরই সেনা সদস্যরা আহত এবং নিহত হয়েছিলেন। সে সময় শেখ মুজিবের মৃত্যুর ঘোষণা দেওয়ার পর বাকশাল থেকে সাধারণ মানুষ মুক্তি পেয়ে আনন্দ মিছিল করা শুরু করে। সকল প্রান্ত থেকে সকল সাধারণ মানুষ শেখ মুজিবের মৃত্যুর ঘটনার খবর শুনে তারা আনন্দ মিছিল শুরু করে এবং আনন্দ উল্লাসে মেতে ওঠে। খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর লাখো লাখো লোক, মানে দেশের রাস্তা ঘাট গঞ্জ, এমনকি শেখ মুজিবের সময় যে সকল রাজনৈতিক দলগুলো কোণঠাসা করা ছিল তারাও মুক্ত বাতাসে শ্বাস নিতে থাকে। মেজর ডালিম দাবি করেন, এক কথায় 1975 সালে আমরা যা শুনে আসছি সেটা পুরোটাই ছিল একটি সেনা অভ্যুত্থান। আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। মেজর ডালিম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ভারতের কথায় এবং ভারতের মদদে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সাধারণ সেনা সদস্যরা দেশের মানুষের কথা চিন্তা করে এবং দেশের জানমাল এবং সকলের নিরাপত্তার কথা চিন্তা করে একটি সেনা পরিষদ তৈরি করেন। আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা অ্যাকচুয়ালি কাদের ইন্টারেস্টে হচ্ছে, দেখে আমাদের ইন্টারেস্টে হচ্ছে যে আমরা আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করব। মূলত সেদিন থেকে শেখ মুজিবের পক্ষে এবং বিপক্ষের সেনা সদস্যরা দুই ভাগে বিভক্ত হওয়া শুরু করে। পরবর্তীতে শেখ মুজিবের অত্যাচার এবং বাকশালে নির্যাতিত সেনারা একটা সময় সেনা অভ্যুত্থান গড়ে তোলে। সেখানেই দুই পক্ষের গোলাগুলিতেই মূলত শেখ মুজিবুর রহমান মারা যান।